আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা দেখব কিভাবে এরকম ট্রেন্ডিং এ থাকা ভিডিওগুলো তৈরি করা যায়। আমরা প্রথমে ইমেজ ক্রিয়েট করব, তারপরে আমরা ভিডিও ক্রিয়েট করব। আমরা ইমেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা একটা এআই ইউজ করব, সেটা হচ্ছে গুগলের জিমিনি এআইটা। আমাদের কাছে দুটো প্রম্পট আছে, এই প্রম্পট দুটো আপনাদের দিয়ে দেওয়া হবে। আমরা প্রথমে যাব জিমিনি। আমরা ইমেজ বা এরকম ট্রেন্ডিংয়ে থাকা ভিডিও তৈরি করার ক্ষেত্রে যে কোনো ক্যারেক্টারটা ইউজ করতে পারি, যেমন আমরা কার্টুন ক্যারেক্টার ইউজ করতে পারি, বা হিরোদের বা হিরোইনদের বা নিজের ক্যারেক্টারও ইউজ করতে পারি। আমরা এখানে আজকে হচ্ছে টম অ্যান্ড জেরি ক্যারেক্টারটা ইউজ করব। আমরা প্রথমে একটা ইমেজ নেব। আমরা আরও কার্টুনের ক্যারেক্টার ইউজ করতে পারি, যেমন গোপাল ভাঁড়। আমরা মাল্টিপল ক্যারেক্টার নিয়ে ভিডিও তৈরি করতে পারি। এখানে আর একটা দেব। এখানে মানে আমরা বাটুল দ্য গ্রেট বাটুলের ইমেজটা নিতে পারি। আমাদের তিনটা ইমেজ নেওয়া কমপ্লিট। আমরা তিনটা ইমেজ দিয়েই আমরা ভিডিও তৈরি করব। আমরা প্রথমে প্রম্পট নেব। প্রথমে আমরা ইমেজ ক্রিয়েটের প্রম্পটটা নিয়ে নেব। ক্রিয়েট ইমেজ, আপলোড। আমরা একটু সময় ওয়েট করব। আমাদের একটা ইমেজ কমপ্লিট। আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হতে একটু সময় নিতে পারে, কারণ জিমিনিতে যখন ইমেজ ক্রিয়েট করেন তখন ইমেজের রেজলিউশন অনেক হাই হয়, যে কারণে একটু সময় নিতে পারে ডাউনলোড হতে। আমরা বাটুলের ইমেজটা দিয়ে দেব।
সেম প্রম্পটটা এখানে কপি করে দেব, কপি করা আছে এখানে পেস্ট করে দেব। আমাদের থার্ড ইমেজটা দিয়ে দেব, গোপাল ভাঁড়। আমাদের গোপাল ভাঁড় ইমেজটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন ইমেজ দুটো ডাউনলোড করে নেব। আমরা এখন ভিডিও তৈরি করার জন্য আরেকটা এআই ইউজ করব, গুগল ফ্লো। ফ্লোতে যাব, তারপরে ক্রিয়েট উইথ ফ্লো, নিউ প্রজেক্ট। আমরা যাব হচ্ছে ফ্রেম টু ভিডিও। ফ্রেম টু ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা ইমেজ আনতে পারবো, রেফারেন্স হিসাবে ইমেজ আনতে পারবো। আমরা এর জন্য ফ্রেম টু ভিডিও তৈরি করব, কারণ আমাদের ইমেজ ক্রিয়েট করা আছে। আপলোড, এখানে প্রথমে আমরা ইমেজ ক্রিয়েট করতে হচ্ছে রিলস রেশিও অনুযায়ী, যার কারণে আমরা পোর্ট্রেট দেব। রিলস বা শর্ট রেশিও অনুযায়ী আমরা ইমেজ ক্রিয়েট করেছি। এখন আমরা ভিডিও ক্রিয়েটের প্রম্পটটা নিয়ে আসব। এখানে শুধু পেস্ট করে দেব। কাল থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে যখন গুগল ফ্লোতে যাচ্ছেন তখন এই নোটিফিকেশনটা ওরা দিয়ে দিয়েছে, মানে আপনি যখন একটা ভিডিও ক্রিয়েট করবেন তখন আপনার অনেক সময় ক্যান্সেল লেখা আসবে, বা ভিডিও এক্সপোর্টিংয়ের সময় ক্যান্সেল লেখা আসবে, ইমেজ ক্রিয়েটের সময় ক্যান্সেল লেখা আসবে, এরকম আসতে পারে। আপনাদের হাইপার হওয়ার কোনো নাই, চিন্তা নেই। আপনারা পরবর্তীতে আবার ট্রাই করবেন, আপনারা ইমেজ ক্রিয়েট বা আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন, কোনো রকম ফেল আসবে না। ফেলটা আসলে আবার আপনি ডাউনলোড অপশনটা চাপ দেবেন, তাহলে সেক্ষেত্রে ইমেজ বা ভিডিওগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। গুগল ফ্লো বা জিমিনি প্রচুর পরিমাণে মানুষ ইউজ করার কারণে এটা হাই ডিমান্ডিং হয়ে গেছে, যার কারণে এরকম প্রবলেম দেখা দিচ্ছে। ভিডিওটা একটু রান করে দেখবো যে কিরকম আউটপুট আসছে। আমরা যাব অ্যাড টু স্ক্রিন। অ্যাড টু স্ক্রিনে যাওয়ার পরে আমরা যখন ভিডিওটা ডাউনলোড করব তখন তিনটা ভিডিও একসাথে আমরা মার্জ করে ডাউনলোড করতে পারবো। তারপরে যাব ফ্রেম টু ভিডিও, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট দেব। কপি করা প্রম্পটটা এখানে পেস্ট করে দেব।
ভিডিওটা প্লে করে দেখব। আমরা এখন থার্ড ভিডিওটা তৈরি করব। আমাদের থার্ড ভিডিওটাও তৈরি করা হয়েছে। আমরা 3টা ভিডিও এখন একসাথে ডাউনলোড করব। ডাউনলোডে চাপ দেব, এডিট করার একটু সময় নেবে। এরকম একটা আপনার পপ আপ আসতে পারে যে মানে বারবার ফেল দিতে পারে, তখন আমরা আবার ডাউনলোডে চাপ দেব। সমস্যা দিচ্ছে, একটু রিফ্রেশ করে তারপর আবার ডাউনলোড করব। আমাদের ডাউনলোড অপশনটা চলে আসছে, আমরা এখন ডাউনলোডে চাপ দেব। ভিডিও কমপ্লিট। আমরা ভিডিওটা রান করে দেখি।